স্পিকার, আমার ফেনী জেলার ফেনী সদর হাসপাতালটি 250 শয্যার, কিন্তু জনবল রয়েছে 100 শয্যার। ডাক্তার থাকলে নার্স থাকে না, নার্স থাকলে ডাক্তার থাকে না, ঝাড়ু থাকলে ঝাড়ুদার থাকে না, ঝাড়ুদার থাকলে ঝাড়ু থাকে না। সেবার মান তলানিতে পৌঁছেছে মাননীয় স্পিকার। আশেপাশে 3-4 জেলা থেকে এখানে রোগীরা চিকিৎসা নিতে আসে। ফেনী সদর হাসপাতাল 250 শয্যা থেকে 500 শয্যা উন্নীত করা প্রয়োজন। জনবল হতে হবে 500 শয্যার। আমার প্রদত্ত সংশোধনীটি হচ্ছে মান্দা উপজেলার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যা শব্দগুলির পর এবং ফেনী সদর হাসপাতালটি 250 শয্যা থেকে 500 শয্যা শব্দগুলি সংযোজন করা হোক। মূল প্রস্তাবের সঙ্গে আমার সংশোধনী সহ সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করবার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। ঝাড়ু শব্দটা যেভাবে উচ্চারণ করছিলেন, কোন দিকে যে যাবে ভবিষ্যতে আল্লাহ জানে। মহিলা আসন নম্বর 10 নীলুফার চৌধুরী মনি, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ 4, তার এই প্রস্তাবটিকে আমি সমর্থন জানিয়ে সংশোধনী দিয়েছি, যেটা হচ্ছে যে মাননীয় স্পিকার, আপনি জানেন যে উপজেলাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতির কারণে দরিদ্র অসহায় রোগীদের জেলা শহরে চিকিৎসা আসতে হয় এবং এই জন্য তাদের এই চিকিৎসা সেবাটা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল। এতে দরিদ্ররা আরও দরিদ্র থেকে দরিদ্রতরে রূপান্তরিত হয়। সেই জন্য যদি মাননীয় স্পিকার প্রত্যেকটা উপজেলায় 50 শয্যার জায়গায় 100 শয্যায় উন্নীত করা হয়, যেটা মাননীয় অর্থমন্ত্রী এইবার বাজেটে যেটা বলেছেন যে প্রতিটা উপজেলায় 101 সদস্য বিশিষ্ট হাসপাতাল হবে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো অগ্রাধিকার ভিত্তিতে জামালপুর জেলার বিভিন্ন উপজেলাগুলোতে যাতে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের জায়গায় 101 সদস্য বিশিষ্ট। মহিলা আসন নম্বর 15 সানসিলা জেব্রিন, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু 49 নওগাঁ 4-এর সঙ্গে একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার 250 শয্যা থেকে 500 শয্যায় আমার শেরপুর সদর হাসপাতালে উন্নীত করা হোক। মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ শেরপুর সদর হাসপাতাল শুধু শেরপুর জেলার 5টি উপজেলার মানুষের নয়, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলা, জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার একাংশ এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ফুলপুর জেলার অসংখ্য মানুষের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে, করিডোর ও সিঁড়ির ধারে মানবেতর অবস্থায় চিকিৎসা নিতে হয়। তাই একজন ডাক্তার হিসেবে রোগীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় শেরপুর জেলা সদর হাসপাতালকে বর্তমান 250 শয্যা থেকে 500 শয্যায়। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপুর উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি মাননীয় স্পিকার, আমি একটি ভিন্ন কথা বলতে চাচ্ছি। যেহেতু আমাদের বর্তমান সরকার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি মেডিকেল কলেজ হওয়ার আছে, প্রক্রিয়াধীন আছে। আমি এই মেডিকেল কলেজটি আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের রসুলপুর জায়গায় স্থাপন করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমি বলতে চাই যে এই জায়গায় সস্তা জায়গা আছে, সরকারি অনেক জায়গা আছে মেডিকেল কলেজ করার মতো, সেজন্য আমি রসুলপুরে মেডিকেল কলেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, 1 মিনিট সময়। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপু যে প্রস্তাবনা দিয়েছেন, আমি তার সাথে একত্রতা ঘোষণা করি। আমার প্রিয় পটুয়াখালীর বাউফল 2 সংসদীয় এলাকায়
100 শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বিষয়ে কথা বলছি। পটুয়াখালী বাউফল উপজেলার 4 লাখ মানুষের বাসস্থান, সেখানে 31 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি ছিল 2013 সালে একই লোকবল দিয়ে 50 শয্যা বিশিষ্ট করা হয়েছে, যদিও সেখানে আর কোনো লোকবল বৃদ্ধি করা হয় নাই। সেখানে এখন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, কনসালটেন্ট স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ওয়ার্ড বয়, আয়া নিরাপত্তা প্রহরী, মালি, কৃষক, মার্শালসি, পরিচ্ছন্ন কর্মকর্তা সহ সেখানে এখন পর্যন্ত যে বিষয় রয়েছে, সেখানে অপারেশন থিয়েটার যেটি সেটি নষ্ট, এবং পাশাপাশি অ্যাম্বুলেন্স 2টি আছে, চালক 1 জন, 28 জন মেডিকেল অফিসার থাকলেও আসছে মাত্র কয়েকজন। এরকম বিষয়ে সামনে রেখে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ নেই। বগুড়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। নওগাঁ জেলার মান্দা উপজেলার সংসদ সদস্য জনাব একরামুল বারী টিপু সাহেবের সাথে আমি আমার সারিয়াকান্দি সোনাতলায় যে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছেন যে প্রতিটি হাসপাতালকে 50 থেকে 100 শয্যা বিশিষ্ট করা হবে, এই জন্য আমার এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, 18 বছরের জট, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। 4 মাসে অনেক অগ্রসর হয়েছেন। যেখানে আমাদের এলাকায় অপারেশন থিয়েটার আছে, কোনো পরিবেশ নাই। 67 জন ডাক্তারের দরকার, মাত্র 15 জন ডাক্তার আছে। এক্সরে মেশিন নাই, একটা অক্সিমিটার নাই, একটা মহিলা ডাক্তার। ধন্যবাদ মাননীয়। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা। মাননীয় স্পিকার, we realize and understand it is not their privilege, it is the basic and constitutional rights of the people to have the health service from the government. সেই আলোকে মাননীয় স্পিকার, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। Our government, under the leadership of our great leader, the Honorable Prime Minister Janab Tariq Rahman, we are going to establish health entrepreneurship to the larger extent to provide the health service and quality health service to the total population of the country. মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম আফটার দ্য লিবারেশন এই দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেন। তার দীর্ঘ সময় পর কোন সরকার এই জনগণের স্বাস্থ্যের দিকে আর দৃষ্টি গোচর করেনি, দৃষ্টি দেয়নি। সে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠিত সরকার, মরহুমা বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের, উনি ক্ষমতায় এসে সেই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করেন। আরও দীর্ঘ সময় পর মাননীয় স্পিকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন, এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে পিপিপি তৈরি করা সহ সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আশা করি at the end of the August we will go for the tender in the paper for all the hospitals to construct again. মাননীয় স্পিকার স্যার,
আমরা এই শুধু হাসপাতালগুলি করা নয়, মাননীয় সংসদ সদস্য অবশ্যই উনি স্বীকার করে ফেলেছেন, যিনি আগেই শুনেছেন যে 50 101 হয়ে যাবে। আমরা শুধু এখানে সীমিত থাকিনি মাননীয় স্পিকার, এই 101 শয্যা হাসপাতালগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। শুধু তাই নয়, প্রত্যেকটা হাসপাতালের জন্য আজকে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে ল্যাব, প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায় মাননীয় স্পিকার, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা 5 বছরে প্রত্যেকটা হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স দিতে যাচ্ছি। এই বছর 100 হাসপাতালে আমরা 100 অ্যাম্বুলেন্স দিব মাননীয় স্পিকার। ওভার এন্ড এবাভ ইন অল দ্য ইউনিয়নস অফ দ্য কান্ট্রি, the community clinic, the health center, 10-bedded hospital and 20-bedded hospital, প্রত্যেকটা আমরা নতুনভাবে রিনোভেট করে শয্যা দিয়ে, ডাক্তার দিয়ে স্বাস্থ্যসেবাকে মানুষের গোড় ধরে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা সেই কাজও শুরু করেছি। আমার এই বক্তব্যের আলোকে আরও মাননীয় 10 জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দিয়েছেন। মোটামুটিভাবে একই, 50-কে 100 করা, কেউ কেউ 250-কে 500 করতে বলেছেন, 500-কে 1000 করতে বলেছেন। ইনশাল্লাহ 100 তো হয়েই যাচ্ছে, অনেক জায়গায় 500 তো হচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের অর্থের সংকুলনের সাথে সঙ্গতি রেখে যদি 500 করা সম্ভব হয় আমরা সেটাও করব। আমার এই বক্তব্যের আলোকে মাননীয় সংসদ সদস্যকে I would request with humble submission to withdraw this proposal. যেহেতু উনিও জানেন আমরা 101 শয্যা করতেছি, কাজী প্রস্তাবটা প্রত্যাহার করার অনুরোধ রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মিস্টার হেলথ মিনিস্টার। মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপু, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রস্তাব ছিল 50-কে 100 করা। বর্তমান সরকার এক ধাপ বাড়িয়ে 101 করাতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং এই প্রস্তাব কার্যকর হবে না, বরং ক্ষতির দিকে যাবে যদি এটা প্রত্যাহার না করা হয়। তবে প্রত্যাহারের পূর্বে আমি এটুকু বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন, উনি বলেছেন যে সরকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় চিকিৎসা সেবা দিতে চান। আমি একটু আগে যে ছবিগুলো সংসদকে দেখিয়েছি, এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এইখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মানসম্মান থাকে না। সুতরাং এ ব্যাপারে কিন্তু উনি কোনো বক্তব্য দেননি। এই সাবসেন্টারগুলোকে কোনো অবকাঠামোগত উন্নয়ন করবেন কিনা এ ব্যাপারে উনি দয়া করে একটু ক্লিয়ার করবেন, একটা কথা। আর একটা উনি বক্তব্য রেখেছেন যে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো করা হবে সেখানে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবেন। আমি এই সংসদে বসেই মোবাইল ফোনে যোগাযোগ করলাম আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে সেইখানে ভর্তি রোগীর সংখ্যা 76 জন, যার মধ্যে পুরুষ 30 জন, মহিলা 30 জন এবং শিশু রয়েছেন 16 জন। আমি এই মহান জাতীয় সংসদে যেদিন প্রথম বক্তব্য রেখেছি সেদিন এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতালের দাবি করেছি, বাজেটের উপর আলোচনায় বক্তব্য রেখেছি, একটা শিশু হাসপাতালের দাবি রেখেছি। আমি একজন সাধারণ চিকিৎসক হওয়ার কারণে এই শিশুদের ব্যাপারে আমি কাজ করি এবং আমি জানি যে আমার উপজেলায় কি পরিমাণ শিশু চিকিৎসা নিতে আসে। এই জন্য বারবার একই দাবি করেছি, যেহেতু কিডনির ওয়ার্ড করার জন্য 10 শয্যা রাখবেন, এই 101 শয্যার হাসপাতালে একটা স্পেশাল শিশু ওয়ার্ড যিনি করার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, ওয়েল ইকুইপড একটা শিশু ওয়ার্ড যদি আমরা করতে পারি, তাহলে এই শিশুরা যারা একটা মুখ বধির অবস্থার মতো তাদের জীবন, তারা নিজেরা বলতে পারে না, তাদের কষ্ট। মাননীয় সদস্য এলাকার কথা বলেছেন, প্রস্তাব সম্পর্কে বলেন, প্রত্যাহার করবেন কি করবেন? জি মাননীয় স্পিকার, বলছি। সুতরাং এই বিষয়গুলোর
প্রতি সামষ্টিকভাবে দৃষ্টি দিতে হবে। শুধু 50 শয্যাকে 100 শয্যা করলাম বা 101 শয্যা করলাম, এটা বড় বিষয় নয়। আজকে সামগ্রিকভাবে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলো করা দরকার। আর একটি বিষয় বলবো আমি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এই যে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যাদের ডাক্তার সাহেবদের যাদের পোস্টিং দেওয়া হয়, তাদেরকে ডেপুটেশনে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার উপজেলায় পোস্টিং নিয়ে এইখানে বেতন নিতে আসবে তারা, আর সেবা দিবে রাজশাহীতে, ঢাকাতে, অন্য জায়গায়। এইটা সমীচীন হয় না, এটা আমার জনগণকে বঞ্চিত করা হয়। সুতরাং সকল ডাক্তার যারা ডেপুটেশনে রয়েছে, তাদের ডেপুটেশন অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যার যার এলাকায় চাকরি করবে, বেতন নেবে, সেইখানে তারা সেবা দিবে। অন্যত্র যাওয়ার ইচ্ছা থাকলে তারা বদলি হয়ে চলে যেতে পারে ইচ্ছা করলে। যাই হোক, আজকে মহান সংসদে এই সিদ্ধান্ত আলোচনা হয়েছে। আমি এই সিদ্ধান্ত যেহেতু সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান সহ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাব সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমি প্রত্যাহার করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে দুইটা বিষয় কিন্তু খুব পার্টিনেন্ট। একটা বললেন ডেপুটেশন, আর একটা ইউনিয়ন ভিত্তিক যে উপস্বাস্থ্য কেন্দ্র। প্লিজ এই দুইটা বিষয় যদি অ্যাড্রেস করতেন, তাহলে উনি সন্তুষ্ট হবেন। আমি এই জন্য দাঁড়িয়েছি, ধন্যবাদ আপনাকে। উনি যে ছবিগুলি দেখিয়েছেন, এটার ব্যাপারে কিন্তু আমার বক্তব্যে আছে যে আমরা সমস্ত কমিউনিটি ক্লিনিক, সমস্ত হেলথ সেন্টার, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, 10 বেডেড হসপিটাল, অনেক জায়গায় 20 বেডেড হসপিটাল ইউনিয়নগুলিতে আছে। প্রত্যেকটার জন্য আমাদের স্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা এগুলি ভিজিটের মাধ্যমে প্রত্যেকটা পিপিপি করে প্রত্যেকটা উন্নত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আরেকটা যেটা উনি বলেছেন ডেপুটেশনের ব্যাপারে, এর মধ্যে মাননীয় স্পিকার, আমরা সকল ডেপুটেশন একবারে সব কিছু করা যায় না। 17 বছরের জঞ্জাল, ওভার দ্য নাইট উই ক্যানট কমপ্লিট অল দ্য থিংস। কাজে আমরা পর্যায়ক্রমে আজকেও আমরা অনেক ইনস্টিটিউট ডাক্তারস অ্যান্ড ডেপুটেশন ক্যান্সেল করে সকল উপজেলায় আমরা ডাক্তার দেওয়া শুরু করেছি। আরেকটা কথা মাননীয় সংসদ সদস্য জ্ঞাতার্থে বলতে চাই, আমার বক্তব্যে কথাটা বলতে খেয়াল নেই, আমরা আরেকটা অত্যন্ত জনহিতকর কার্যক্রম গ্রহণ করেছে মাননীয় স্পিকার। আমরা লেবার রুম আলাদা করে প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিকে বাধ্যতামূলক করেছি নর্মাল ডেলিভারির জন্য লেবার রুম স্থাপন করার জন্য, এবং আমাদের এই হাসপাতালে লেবার রুম এবং ব্রেস্ট ফিডিং সেন্টারকে আলাদা করে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধি 138 উপবিধি 2 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপু, নওগাঁ 4 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3। সংসদের অভিমত এই যে নওগাঁ জেলার মান্দা উপজেলার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। একটু আস্তে কথা বলতে বলেন না। মাননীয় চিফ হুইপ, মে আই হাম্বলি রিকোয়েস্ট ইউ, আপনি নিজেও চেষ্টা করছেন, একটু আস্তে কথা বলি আমরা। দিস ইজ পার্লামেন্ট। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমরা সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 4 দিনের কার্যসূচিতে আছে মাননীয় সদস্য কাজী রফিকুল ইসলাম বগুড়া 1 এর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 4 উপর আলোচনা মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে স্থগিত করা হলো। সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 5, আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, আমি দুঃখিত,
সিলেট 3 আসন থেকে নির্বাচিত আব্দুল মালিককে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কথায় আছে যেখানে খেলার মাঠ সচল সেখানে মাদক এবং হাসপাতাল অচল। এটা ধ্রুব সত্য। মানুষকে যদি খেলার মাঠে বা পার্কে নিয়ে আসতে পারেন তাহলে যুব সমাজ যেমন মাদকাসক্তি থেকে দূর থাকবে, তেমনি বয়স্কদের বারবার হাসপাতালে যেতে হবে না। কিন্তু গত 16 বছর আমরা উল্টো পথে হাঁটছি। আমরা আধুনিক খেলাধুলা, খেলা মাঠের জায়গা, আধুনিক হাসপাতাল বানানোর চেষ্টা করছি। মাননীয় স্পিকার, শারীরিক শক্তি, মানসিক চিন্তা, চেতনা বৃদ্ধিতা বিকাশের অনেকগুলো মাধ্যম, অন্যতম হলো খেলাধুলা। খেলাধুলা সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশের কার্যকর ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, খেলাধুলা শিশু তরুণদের আইন অনুসার করে শেখায় শৃঙ্খলা, সময়ানুবর্তী নেতৃত্ব দানের ক্ষমতা, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ শেখায়, নানা পরিস্থিতি সামাল দিতে শেখায়, আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়, পরাজয় মেনে নিতে শেখায়, উপস্থিত বুদ্ধি বাড়ায়, আত্মবিশ্বাস বাড়ায়, নতুন পরিস্থিতি সামাল দিতে শেখায়, ডিভাইসের প্রতি আসক্তি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক বৃদ্ধি ঠিক রাখে, সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ দূর করে। মাননীয় স্পিকার, আমার অ্যাকচুয়ালি যেহেতু সময় বেশি নাই, আমাদের মূল বিষয়টা হচ্ছে এই যে খেলাধুলা, স্পোর্টসকে আরও প্রমোট করার জন্য। এবং ধন্যবাদ মাননীয় সদস্য। টাইম ইজ আপ। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই পাবনা 3 আসন থেকে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার। সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক তিনি যে সিদ্ধান্ত প্রস্তাবটি দিয়েছেন আমি তার সাথে একমত হয়ে আমি সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন পাবনা 3। এই পাবনা 3-এ 3টি উপজেলা আছে। এই 3টি উপজেলাতেই 3টি মিনি স্টেডিয়াম স্থাপন করা প্রয়োজন এবং প্রতিটা ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা দরকার। মাননীয় স্পিকার, আমার এলাকা মাদক চরমভাবে গ্রাস করে নিয়েছে, তাই যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার বিকল্প নেই। কারণ ক্রীড়াই বল, ক্রীড়াই শক্তি, সুস্থ দেহে সুস্থ মন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি, আমার 3টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 4 আসন থেকে মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম। সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক 231 সিলেট 3-এর প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগরের যুবকদের জন্য, কৃষিদের জন্য একটি বড় মানের খেলার মাঠ যাতে স্থাপন করা হয় তার জন্য আবেদন জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার ওখানে শ্যামনগরের কিশোর এবং শিশুরা বেশ ক্রীড়ামোদী। ইতিমধ্যে তারা সরকারি যে কার্যক্রম ইতিমধ্যে চলছে, তারা কেন্দ্র পর্যন্ত অবস্থান করে পুরস্কার তারা গ্রহণ করেছে। ক্রীড়ার জন্যে আমাদের শ্যামনগর বেশ সুপরিচিতি লাভ করেছে। এজন্য আমি আবেদন করব যাতে শ্যামনগরের যুবকদেরকে তাদের শরীর, স্বাস্থ্য, দেহ, মনকে সুস্থ রাখার জন্যে এবং মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনার জন্যে একটি খেলার মাঠ ওখানে তৈরি করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয়